আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এক ভিন্নধর্মী আড্ডায় আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নাহিদা হাসান আমাদের সাথে আজকের পুরোটা আড্ডা জুড়ে যে মানুষটি যুক্ত আছেন তিনি সবার কাছে বেশ প্রিয়, সবার কাছে সুপরিচিত এবং তিনি বাংলাদেশের পোশাক শিল্প খাতের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান মাস্কো গ্রুপের মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার। তার পাশাপাশি তার আরও পরিচয় আছে, তিনি একজন লেখক এবং তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের দক্ষতা ভিত্তিক ট্রেনিং সেশনও দিয়ে থাকেন। আমাদের সাথে যুক্ত আছেন আর কেউ নন, শেখ মামুন ফেরদৌস স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ নাহিদ। আপনার সাথে আজকের এই আয়োজনে যুক্ত হতে পেরে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং এই কারণেই যে আপনি মানুষটা আসলে যখন আমরা পরিচয় দিতে চাই কোথাও, আপনাকে নিয়ে যখন আমরা আসলে কোথাও পরিচিত করাতে চাই, আমাদের আসলে একটা লম্বা সময় ধরে আপনার গল্পগুলো বলতে হয়। এটা আমাদেরকে অনেক বেশি গর্বিত করে তোলে। স্যার, আপনাকে আসলে এই পরিচয় পর্ব থেকেই একটা প্রশ্ন করতে চাই। এই যে স্যার, আপনি বাংলাদেশের অন্যতম বৃহৎ পোশাক শিল্প খাতের একটা বড় প্রতিষ্ঠানে যুক্ত আছেন, মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের লিডিং পজিশনে আছেন। তার পাশাপাশি আপনি লেখালেখি করছেন, ইতিমধ্যে আপনার প্রায় 10টা থেকে 11টা বই প্রকাশিত হয়েছে। তার পাশাপাশি আমরা বিভিন্ন সময় দেখতে পাই আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্ন বিষয়ে কিন্তু দক্ষতা ভিত্তিক ট্রেনিং সেশনও দিয়ে থাকেন। স্যার, আপনার কাছে আসলে কোন পরিচয়টা বেশি ভালো লাগে? আপনি কোন পরিচয়টা দিতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করেন? থ্যাংক ইউ। আসলে পরিচয়ের ব্যাপারটা এরকম একটা জিনিস যে পরিচিত হতে কার না ভাল লাগে। মানুষ মানুষের ব্র্যান্ডিং চায়, মানুষ মানুষের নেম ফেম চায়। বাট ব্যাপারটা এরকম না যে আমি ওইটার প্রতি ফ্যাসিনেটেড। বাট আমার কাছে আমার সবগুলো পরিচয় বেশ ভালো লাগে। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে যেহেতু 21 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ আরএনজি সেক্টর অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, সো এই জায়গাটাতে আমার যা শিক্ষা, আমার যা জ্ঞান বা আমার যে দক্ষতা, সেটাকে যখন আমি ইমপ্লিমেন্ট করি, সেটাকে যখন আমি উপর থেকে লিড দিই, আমার নলেজগুলোকে যখন আমি ডাউন লেভেলে এক্সেলারেট করি, সেটা একটা ভালো লাগা কাজ করে। সেটা আমাকে একটা পরিচিতি এনে দেয়। সেটা আমাদের ক্লায়েন্ট রেঞ্জে, সেটা আমাদের ভেন্ডর রেঞ্জে, সেটা আমাদের ক্রস ফাংশনাল টিমে, সেটা আমাদের নিজেদের টিমের মধ্যে। সো এই পরিচিতিটাকে আমি এনজয় করি, আমি গর্ববোধ করি। সেকেন্ডলি হচ্ছে আমি যখন বিভিন্ন ভার্সিটিতে ক্লাস নেই অ্যাজ আ গেস্ট লেকচারার অর গেস্ট টিচার, জি। তো সেটাও আমার জন্য আনন্দের হয়। কারণ আমার কাছে মনে হয় যে এতটুকু জীবনে, এতটুকু ক্যারিয়ারে যতটুকু শিখেছি, সেটা যখন আমি কাউকে দিতে পারছি এবং তারা যখন এটা নিতে পেরে আনন্দিত হচ্ছে এবং ক্লাস শেষে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, আমার কাছে অনেক কোশ্চেন রিয়েল লাইফে জানতে চাচ্ছে, তখন আমার কাছে মনে হয় যে আমি সেখানে একটা কানেকশন বা একটা কানেক্টিভিটি ব্রিজ ক্রিয়েট করি। এটাও একটা ভালো লাগা দেয়। এই পরিচিতিটাকেও আমি এনজয় করি। থার্ড হচ্ছে লেখক হিসেবে। যখন থেকে লেখা শুরু করলাম গত 5 বছর ধরে, এবং 5 বছর ধরে লেখাটাকে যখন আমি বাস্তবতায় নিয়ে আসলাম, যে রিয়েলি এটা যখন পাবলিশ হলো, এটা একটা অ্যামেজিং ফিলিংস ছিল। এবং স্বাভাবিকভাবে যখন এটা গত বছরে কাপল অফ ইয়ার্সে, মানে হোয়াট এভার দ্য ডাটা আই হ্যাভ, যে এটা লাস্ট কাপল অফ ইয়ার্সের মধ্যে বেস্ট সেলার ছিল। জি। আমরা গত বছরে ব্লুপ্রিন্টস ফর সাকসেসে মানে 1500 সেটস সেল করেছি, আলহামদুলিল্লাহ। এবং সেখান থেকে একটা রিকোয়েস্ট আছে যে আমি এটাকে কেন বাংলায় ট্রান্সলেট করব না। যদিও অ্যাজ অ কর্পোরেট বুক আমি এটা বাংলায় ট্রান্সলেট করতে চাইনি, বাট পাঠক চাহিদার কথা চিন্তা করে আমাকে এই বছর এটাকে বাংলায় ট্রান্সলেট করতে হয়েছে এবং এটা আনতে হয়েছে। এবং তার সাথে অন অ্যাডিশন আমার 5টা ব্র্যান্ড নিউ নতুন বই এসেছে। এই পরিচিতিটাকেও আমি এনজয় করি। সো আমাকে যদি বলা হয় যে আপনি কোন পরিচিতিটা চান, আমি বলব ইটস আ কম্বিনেশন আই এক্সপেক্ট, আই লাভ, এবং আমি মনে করি এটা আমার মধ্যে একটা রেসপন্সিবিলিটি ক্রিয়েট করে দেয়। আমি যেই পরিচিতিতেই থাকি না কেন, এটা কিন্তু এই রেঞ্জের মানুষের কাছে কিন্তু একটা এক্সপেকটেশন ক্রিয়েট করে। সো আমি মনে করি এটা আমার দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটি, আই এম লায়াবল ফর দ্যাট, যে এই দায়িত্ববোধটাকে আমার পূরণ করতে হবে। সো এই পরিচিতিটাকে আমি 3টা পরিচিতিকে আমি এনজয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য। স্যার, সেই হিস্ট্রি থেকে এবার এই বছরের 5টা বই আবার এলো। এই 5টা বই সম্পর্কে জানতে চাই স্যার। যদি আমি বলি যে এই 5টা বই বেসিক্যালি হচ্ছে গত বছরের 5টা বইয়েরই সিক্যুয়াল 2 বলা আছে, চ্যাপ্টার 2 বলা যায়। আমার সবসময় টার্গেট ছিল বা আমার গোল ছিল যে আমি এমন বই বের করতে চাই যেটা হচ্ছে কর্পোরেট লার্নিং ডেভেলপমেন্টের জন্য কাজ করবে। এবং 5টা বইকে আমি ডিভাইডেশন করেছিলাম এভাবে যে একটা থাকবে হচ্ছে কমিউনিকেশনের উপর, যেটাতে আমরা সবাই ল্যাক করি।
সেকেন্ডলি হচ্ছে আরেকটা বই থাকবে হচ্ছে কর্পোরেট লার্নিং ডেভেলপমেন্টের উপর, একটা থাকবে কর্পোরেট এটিকেটসের উপর, একটা থাকবে লিডারশিপের, আরেকটা হচ্ছে আমাদের গ্লোবাল টেক্সটাইল বা অ্যাপারেল ট্রেড নিয়ে বিভিন্ন অজানা জিনিস নিয়ে। সো সেকেন্ড সেগমেন্টও আমরা সেটাকেই ট্রাই করেছি, শুধু একটা ডিফারেন্স নিয়ে আসছি আমরা। সেটা হচ্ছে যে আমরা কর্পোরেটে মানে যখন জয়েন করি, সেটা এন্ট্রি লেভেল হোক, মিড লেভেল হোক বা সিনিয়র লেভেল হোক, অনেক সময় আমাদের প্রভিশনাল পিরিয়ড থাকে, যেটা 6 মাসের একটা প্রভিশনাল পিরিয়ড থাকে, যেই সময়টাতে আসলে কোম্পানি বা অর্গানাইজেশনে আমাদেরকে দেখে যে আমরা কি তাদের এক্সপেকটেশনের সাথে অ্যালাইন কিনা। তার বেজে তারা আমাদেরকে কনফার্ম করে জব, অথবা এই ফ্রেমের মধ্যে আমিও যদি মনে করি যে আমি থাকবো না, আমি চলে যেতে পারি। যেটা আমরা এখানে মিস করি সেটা হচ্ছে এই যে 6 মাস প্রভিশনাল পিরিয়ড, এই 6 মাসে আমার প্রিপারেশন কি এবং আমার ইনিশিয়েটিভ কি? আমি নিজের বেসলাইনকে কিভাবে দাঁড় করাবো? কিভাবে আমি আমার লার্নিং ফ্রেমটাকে, ইনপুটটাকে আউটপুটে কনভার্ট করব? এবং আমি কিভাবে আমার ম্যানেজমেন্টকে শো করব বা প্রুফ করব, এভিডেন্ট করব দ্যাট আমি তাদের রিকোয়ারমেন্ট এক্সপেকটেশনের সাথে ফুললি অ্যালাইন। সো আমি যেটা করেছি, এই 6 মাসের জার্নিটাকে 0 থেকে 15 ডেজ, 15 দিন করে ভাগ করেছি। 0 to 15, 16 to 30, 31 to 45, এই প্রত্যেকটা 15 দিনে তার প্রিপারেশন কি, তার ইনিশিয়াল, আপনি তার পেজে ভাগ করেছেন, যে ফার্স্ট পেজ যাতে মানুষের জন্য সহজ হয় মনে রাখা। কারণ আমি যদি একবারে 6 মাসের প্ল্যান রাখতাম, তাহলে কিন্তু সে ছোট, ছোট সেগমেন্টে ভাগ করতে পারত না। শিক্ষা জিনিসটা এরকম, এটাকে যত ছোট, ছোট ভাবে ভাগ করে নেওয়া যায়, শিক্ষাটা তত গভীর হয়। তো আমরা সেই চেষ্টাই করেছি। এটা হচ্ছে একটা নতুন এডিশন হিসেবে এসেছে। বাকি জিনিসগুলো আমি বলব যে কর্পোরেট লার্নিং, এটিকেট, লিডার, আপনার যে সেগমেন্টগুলো ক্রিয়েট করে সেই জিনিসগুলাই সেকেন্ড পার্ট। স্যার, আপনার বইগুলো আসলে কেন পড়া উচিত? একদম ছোট করে যদি সবার উদ্দেশ্যে কিছু বলতেন। আমি শুধু একভাবেই বলব, সেটা হচ্ছে যে আমরা সবাই জব করি। বাট একটা ক্লাসে কিন্তু সবাই ফার্স্ট হয় না। যে ফার্স্ট হয় সে কিন্তু তার যোগ্যতা নিয়ে ফার্স্ট হয়। সো আমরা কর্পোরেটে যারা এগিয়ে থাকতে চাই, যারা লিডারশিপের টপে আসতে চাই, আমরা নিজেদের ক্যারিয়ারকে এলিভেট করতে চাই, আমাদেরকে আমাদের জন্য ডেডিকেটেড বা অ্যালোকেটেড জব ডেসক্রিপশনের বাইরে অনেক কিছু নিয়ে কমপ্লিট হতে হবে। আমাকে 360 ডিগ্রিতে তৈরি হইতে হবে। আমাকে যদি 360 ডিগ্রিতে তৈরি হতে হয়, আমার মধ্যে যেমন লিডারশিপ প্র্যাকটিস করতে হবে, লিডারশিপের যতগুলো অ্যাঙ্গেল আছে সেগুলো আমার মধ্যে ইনহ্যান্ড হতে হবে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সেকেন্ডলি হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিনে নিজেকে একটু, একটু করে ডেভেলপ করার চেষ্টা করতে হবে, ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। অনেক ধরনের এটিকেটকে আমরা মিস করে যাই। আমরা রেগুলারিটির মধ্যে হারিয়ে যাই যে এটাই বোধহয় কালচার, এটাই বোধহয় কর্পোরেট। নো, এটার বাইরেও যে অনেক কিছু আছে যেটা আমরা মিস করেছি, সেটা আমাদেরকে শিখতে হবে, সেটা আমাদেরকে জানতে হবে। যেই জিনিসটার কারণে অ্যাজ এ কান্ট্রি আমরা অনেক সময় পিছিয়ে পড়ি, বাইরের এক্সপার্টদের সাথে, ফরেন এক্সপার্টদের সাথে কম্পিটিশন একটু পিছিয়ে যাই, দ্যাটস হোয়াট ইজ কমিউনিকেশন। সো আমাকে কমিউনিকেশনটা জানতে হবে, বুঝতে হবে, কমিউনিকেশনে ওইভাবে ডেভেলপ করতে হবে। সো এই যে রুলসগুলো আছে, এই যে রেগুলেশনগুলো আছে, এই যে লার্নিং ডাটা আছে, এই যে অ্যানালাইসিসগুলো আছে, এগুলাকে যদি আমি জানি, এগুলাকে যদি আমি শিখি, এগুলাকে যদি আমার প্রফেশনাল লাইফে আমি ইমপ্লিমেন্ট করি, তাহলে আমি গেইন করব, তাহলেই কিন্তু আমি আপলিফটেড হব, এলিভেটেড হব। সো এই বই যে পড়বেন, যারা পড়বেন, আমি বিশ্বাস করি তারা অবশ্যই, অবশ্যই, অবশ্যই বেনিফিটেড হবেন, এবং উনি যে একটা ইউনিকনেস ক্রিয়েট করতে পারছেন অ্যামং দ্য টিম, অ্যামং দ্য অর্গানাইজেশন, এটা এভিডেন্ট হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। প্রতিযোগিতার এই পৃথিবীতে আমরা সবাই চাই এক ধাপ এগিয়ে থাকতে। নিজেকে, নিজের জীবনকে, নিজের ক্যারিয়ারকে সবসময় অন্যদের থেকে ওয়ান স্টেপ অ্যাহেড রাখতে, এক ধাপ এগিয়ে যেতে, একটু দৌড়ে সবার থেকে সামনে চলে যেতে। আমাদের সবার প্রিয় শেখ মামুন ফেরদৌস স্যার, তার লেখা এখন পর্যন্ত 10টি বই আমাদেরকে আসলে সেই সুযোগটাই তৈরি করে দিয়েছে, যেন আমরা প্রতিদিনকার জীবনে একটু একটু করে সবার থেকে এগিয়ে যেতে পারি। নিজের জীবনকে আরো একটু ভ্যালুয়েট করে, আর একটু পারপাস ড্রিভেন করে সবার থেকে এগিয়ে সাকসেসফুল হবার দৌড়ে একদম সবার সামনের সারিতে এসে বসতে পারি। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এরকম বইগুলো লেখার জন্য, এবং দেশের মানুষকে নিয়ে, পৃথিবীর মানুষকে নিয়ে ভাবার জন্য। কারণ আপনার বইগুলো যেহেতু ইংরেজিতে লেখা, এটা কিন্তু দেশের গণ্ডি ছাড়িয়ে বাহিরের বিশ্বেও কিন্তু ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। আমরা স্যারের স্বপ্নটাকেই স্বপ্ন হিসেবে রাখি। আমরা চাই পৃথিবী একদিন বইয়ের হবে, আমাদের দেশের মানুষ আবারও বইয়ের জীবনে ফিরে যাবে। ধন্যবাদ স্যার আজকের এই আয়োজনে উপস্থিত থাকার জন্য।